নমস্কার বন্ধুরা, আজকে দেখব যে ভোটার কার্ড অ্যাপ্লাই কি করে করব। মানে নতুন ভোটার কার্ড আপনার যদি ভোটার কার্ড না হয়ে থাকে তাহলে অনলাইন অ্যাপ্লিকেশনটা আমরা পুরোপুরি দেখব। মানে আমাদের ভোটার কার্ড নতুন অ্যাপ্লাই করতে গেলে ফর্ম 6 ব্যবহার করা হয়, সেই ফর্ম 6টা অ্যাপ্লাই কোথা থেকে করব সেটা দেখে নিই। প্রথমে আপনাকে ব্রাউজার খুলে নিতে হবে। ব্রাউজার খোলার পরে আপনাকে লিখে নিতে হবে ভোটার কার্ড যদি আপনি লিখেন, ভোটার কার্ড ডাউনলোড বা যে কোনো কিছু জেনে লিখেন, তাহলে voter.eci.gov.in এই পোর্টালটা আসবে। বা আপনি যদি ডাইরেক্ট এনভিএসপিও লিখেন, আগের যে পোর্টালটা ছিল এনভিএসপি, সেই পোর্টাল থেকে এটা কনভার্ট হয়েই voter.eci.gov.in হয়ে গেছে। এখানটাতে আমরা হোম পেজের উপরে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের এরকম একটা পেজ খুলে আসবে। তো এরকম একটা যদি পেজ খুলে আসে, যদি আপনার সাইন আপ মানে আপনি যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ না করা থাকে, তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট লগ ইনে ক্লিক করবেন। সাইন আপ করতে কিছু লাগে না, জাস্ট মোবাইল নাম্বারটা, আপনার ইমেল অ্যাড্রেস যদি দিতে চান তাহলে, আর তারপরে এটা করলে ওটিপি আসবে। ওটিপি আসার পরে আপনার নামটা চাইবে, আর সাবমিট করে দিলে আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমার যেহেতু ক্রিয়েট করাই আছে, আমি একটা লগ ইনে ক্লিক করে আমি এখান থেকে লগ ইনটা করে নিব। রিকোয়েস্ট ফর ওটিপি, এবার ওটিপি যাবে মোবাইলটাতে। এবার আমার যে মোবাইলে ওটিপিটা আসবে সেই মোবাইলের ওটিপিটা দিয়ে দিতে হবে। ভেরিফাই লগ ইনে ক্লিক করলে এরকম একটা হোম পেজ বা ড্যাশ হোম আমাদের ড্যাশবোর্ডটা খুলে আসবে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে একদম নিউ ভোটার কার্ড ফর্ম 6, ফর্ম 7 মানে হচ্ছে যদি ট্রান্সফার করতে হয়, মানে পার্মানেন্টলি ট্রান্সফার, অথবা যদি ডেথ হয়ে গিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই অবজেক্টিভ মানে ডিলিটেশনের ক্ষেত্রে এইটা আপনাকে ফর্ম 7 ফিল আপ করতে হবে। আমার এখান থেকে নতুন যেহেতু করছি, আর ফর্ম 8-এর ক্ষেত্রে কিন্তু কারেকশান অথবা আপনার যদি ভোটার কার্ডের মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অথবা নতুন ভোটার কার্ড চাইছেন আপনি, তাহলে কিন্তু ফর্ম 8। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফর্ম 6। এখানে ফর্ম 6-এর উপরে ক্লিক করব। ক্লিক করলেই এখান থেকে কিন্তু আমাদের এরকম একটা হোম পেজটা খুলে আসছে, যেখানে আছে আমি এখান থেকে আমার স্টেটের সঙ্গে আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম। এবার হচ্ছে যে আপনি যদি আপনার কনস্টিটিউশনসি মানে আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি নাম্বার যদি জানেন, তাহলে কিন্তু আপনার নাম্বারটা এখানে প্রেস করুন, অথবা এখানটা আছে এই লিস্ট থেকে কিন্তু আমরা সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করে নিলাম আমার কনস্টিটিউশনটা। এবার নেম অফ পার্লামেন্টারি, এটা যদি মানে আমি কনস্টিটিউশন নাম্বার জানি, মানে আপনার মা বাবার যে ডকুমেন্টস আছে, আপনি যদি ভোটার হেল্পলাইনে সার্চ করেন তাহলে ওখান থেকে দেখিয়ে দিবে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশনে কোন কী আছে। তো এরপরে এটা হয়ে গেলে এরপরে আমি নেক্সট অপশানে ক্লিক করব। যদি দরকার হয় তাহলে সারনেমটা আপনাকে দিতে হবে। এবার বলছে যে আন্ডার সাইন পাসপোর্ট ফটো, যেখানটাতে অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট সাইজ যে ফটোটা আছে সেই ফটোটা কিন্তু এখানটাতে দিতে হবে। এখানে বলছে ফুল ফেসিং উইথ হোয়াইট, আপনার যে ফটোটা আছে পিছনটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা করতে হবে। তবে ব্যাকগ্রাউন্ড যাতে সাদা থাকে, তাহলে আমি এখানটাতে একটা ফটো নিয়ে নিয়েছি। এখানটাতে আমি ক্রপ করে নিব। আমার জুম কীরকম করতে থাকবে, কি মানে কতটুকু দরকার আছে সেই হিসাবে আমি কিন্তু এখান থেকে দিতে নিলাম। যদি কোনো রোটেশনের দরকার হয় তাহলে রোটেশন করবেন, যদি না দরকার হয় তাহলে দরকার নেই। তারপর ডাইরেক্ট সেভ করে দিলেন, তাহলে হিউম্যান ফেস সেভ সাকসেসফুলি, তার মানে এখানটাতে হয়ে গেছে। এরপরে আমি নেক্সটে চলে আসবো। এবার বলছে যে মাদার, রিলেটিভ, হাজব্যান্ড, ওয়াইফ, আপনি কার নাম দিয়ে সেই ভোটার কার্ডটা নিতে চাইছেন। তো এখানটাতে আমি ছেলের ক্ষেত্রে করছি, তাহলে আমার এখানটাতে ফাদার অথবা মাদার, যদি ফাদার বেঁচে না থাকে তাহলে সেই হিসাবে মাদার দিয়ে করা যাবে। হাজব্যান্ড অথবা ওয়াইফ যা আপনি যদি করতে চান, আগে ওয়াইফটা ছিল না, এখন হাজব্যান্ডরা ওয়াইফের নাম দিয়েও এখানটাতে কিন্তু করতে পারে। বা অরফ্যান বা থার্ড জেন্ডার যদি থাকে, লিগাল গার্জেন, যদি সন্ন্যাসী টাইপের হয় তাহলে সেই ধরনের লিগাল গার্জেনের আপনার সার্টিফিকেট লাগে, সেই অনুযায়ী তারা লিখে দিলে এই হিসাবটাতে কিন্তু ভোটার কার্ড উঠে। আমার এখানটাতে যেহেতু জেনুইন আছে একজন 18 বছরের, তাহলে আমি তার বাবার নাম দিয়েই করব। তো এখানে বলছে নেম অ্যান্ড সারনেম অফ এনি আদার অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভ, তো আমি বাবার নামটাই দিয়ে দিচ্ছি। আপনার কোনো ভুল হয় তাহলে আপনার এই যে কিবোর্ডের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এইখান থেকে কিন্তু আপনি ঠিক করতে পারবেন। আমি যেহেতু এখানে দিচ্ছি তার রিজিনাল ল্যাঙ্গুয়েজ একদম ঠিক চলে আসছে, তাহলে কিন্তু আর দরকার নেই। এখান থেকে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে সেলফের মোবাইল নাম্বার দিতে চাইছেন না রিলেটিভের মোবাইল নাম্বার দিতে চাইছেন, তাহলে আমি নেক্সটে ক্লিক করলে এখানটাতে চলে আসছে। আমার যেহেতু সেলফের মোবাইল নাম্বার অলরেডি আছে, তাহলে আমি সেলফ মোবাইল নাম্বারটাই এখানটাতে দিয়ে দিয়েছি।
আমার যদি ইমেল আইডি দরকার নেই, যদিও যদি দরকার থাকে মানে আপনার যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবেন। আমি জানি আমার মেল আইডিটা কী আছে, ওই যে আমি মেল আইডিটাও আমি ফিল আপ করে দিচ্ছি। এখানটাতে ভ্যালিড মেল এবং আপনার মোবাইল নাম্বারটা যেটা আছে সেটা আমি চেক আপ করে ফিল আপ করে নিলাম। এরপরে নেক্সটে আসছি। এবার আধার নাম্বারটা ইফ নট, আশা করি সবারই এখন আধার নাম্বার আছে, তাহলে আধার নাম্বারটা আমাকে এখান থেকে দিয়ে দিতে হবে। আধার নাম্বারটা দিয়ে দিয়েছি। এরপরে নেক্সটে ক্লিক করব। আমার জেন্ডারটা সিলেক্ট করতে হবে, আমি মেল আছি, এখানটাতে মেল সিলেক্ট করলাম। এবার ডেট অফ বার্থটা চাইছে। এবার ডেট অফ বার্থটা আমার এখানটাতে যেটা আছে আমি এখান থেকে দিয়ে দিব। আমার মাস, তারপরে হচ্ছে ইয়ার। তাহলে আমার কাছে ডকুমেন্টস আছে। তো আমার কাছে লোকাল বডির একটা আপনার বার্থ সার্টিফিকেট আছে। তো আমি এখান থেকে লোকাল বডির একটা বার্থ সার্টিফিকেট নিয়ে নিলাম। আমি এখান থেকে আর কী করে, আধার কার্ড আছে দেওয়া, কিন্তু আধার কার্ড অ্যাকচুয়ালি এখন বয়সের প্রমাণ নয়। এটা কিন্তু লিখে আসছে 2024 জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা মাধ্যমিকের যে আপনার কাছে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটাও কিন্তু এখানটাতে দিতে পারেন। আমি যেহেতু অরিজিনাল এখানটাতে দিচ্ছি, তো বার্থ সার্টিফিকেট একটা দিয়ে দিলাম। এবার আমি বার্থ সার্টিফিকেটের যে কপিটা করে রেখেছি সেখানটাতে দিয়ে দিলাম। হ্যাঁ, একটা জিনিস আমি যেটা করেছি এবং আমি অফিস থেকেও যেটা জেনেছি যে বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, রিলেটিভের অনেক সময় দেওয়া হচ্ছে না। মানে অনেক সময় কি হয় মহিলাদের ক্ষেত্রে, যে দেখা গেল হাজব্যান্ডের নাম দিয়ে উঠাচ্ছে, হাজব্যান্ডের নাম দিয়ে উঠাতে গিয়ে কী হচ্ছে, বাবার ও যে ভারতীয় তার বাবা অথবা মায়ের যে ভোটার কার্ডটা লাগছে, তো সেই ভোটার কার্ডটা দেওয়ার এখানটাতে জায়গা নাই। অতএব আমি অফিসে গিয়ে বলেছিলাম তাহলে কি করে করা যায় এটা, তাহলে বলেছিল যে যেখানে বার্থ সার্টিফিকেট মানে যেখানটাতে এজ প্রুফ দিচ্ছেন তার নিচে তার বাবা অথবা মায়ের যে সে যে ভারতীয় ইন্ডিয়ান্স, তা তার প্রমাণের জন্য সেই ভোটার কার্ড অথবা সাথে করে দেয়। তাহলে আমি এইভাবেই করেই দুটাকে একসঙ্গে করে দিয়ে দিয়েছি। এরপরে এখানটাতে হাউস বিল্ডিং নাম্বার, অ্যাপার্টমেন্ট চাইছে। আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি কিন্তু পূরণ করে নেবেন। প্রুফ হিসাবে আপনার কাছে চাইছে ওয়াটার, ইলেকট্রিসিটি বিল, আধার কার্ড, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট রেজিস্টার্ড রেন্টাল, ওন হাউস। তো আমি এখানটাতে আধার কার্ডটা আমার করা আছে, সেহেতু এখানটা থেকে আধার কার্ডটা আমি যার নামে হচ্ছে তার আধার কার্ডটা এখানটাতে আপলোড করে এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে বলছে ডিসেবিলিটি যদি থাকে আপনার, লোকোমোটিভ, ভিজুয়াল, ডিভিশন ডাম্প। তো আমার একটাও নাই, তো আমার এখানটাতে কোনো দরকার নাই। এটা আমার যেহেতু আমার কোনো ডিসেবিলিটি নাই, সেহেতু আমার ডিসেবিলিটি এটাকে দ্য ডিটেল অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুড ইলেকট্রিক লোড, কারেন্ট অ্যাড্রেস, হুম আই রেসিডেন্ট অ্যাজ আন্ডার। তো এখানটাতে আমার ফ্যামিলি মেম্বার মানে আমার বাবার নামটাই দিয়ে দিব। এটা হচ্ছে লিঙ্কেজ, ঠিক আছে। তো এখানটাতে ফাদার মাদার যদি থাকে তাহলে মানে হাজব্যান্ডের নাম দিয়ে উঠাতে চাই, যে অন্য পার্টে গিয়ে লিঙ্কেজ হচ্ছে, তাহলে এখানটা কিন্তু হাজব্যান্ডের নাম হবে। এখানটাতে যেহেতু ছেলে করা আছে ওতে ওয়াইফ এসছে, ওখানে যদি মেয়ে করা থাকতো তাহলে কিন্তু এখানটাতে হাজব্যান্ড আসতো। এখানটাতে ফাদার এবং এখানটাতে চেয়েছে তার এপিক নাম্বারটা। নেক্সটে আমি ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানটাতে বলে ভিলেজ টাউন, তাহলে আমাদের যে আছে সেই ভিলেজ টাউনটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো আমার ওটিপি দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানটাতে ক্লিক করলে আমার যে ফর্মটা আছে সেই ফর্মটা এখান থেকে জেনারেট হয়ে গেছে এবং ঠিকঠাক আছে কি না সেটা আমি এখানটাতে দেখে নেব। সব দেখে নিয়েছি, সব কিছু ঠিক আছে। এবার সাবমিট বাটনে ক্লিক করব। ইয়েস, সাবমিট বাটনে ক্লিক করলেই আমার কাছে যে রেফারেন্স নাম্বার আছে সেই রেফারেন্স নাম্বারটা পড়ে যাবে, আমি ডাউনলোড করতে পারি। অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করে নিলাম, এরপরে ওকে। এবার এই সার্টিফিকেট নাম্বার দিয়ে কিন্তু আমি ট্র্যাকিং পর থেকে করতে পারি।